রমজান স্পেশাল সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে আজকে আপনাদের সাথে একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, যা আপনারা ইফতারিতে খেলে আপনাদের মন প্রাণ দুটোই ভরে যাবে। আর এই সাবুদানার ডেজার্টটা এতটা মজাদার, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এটা শুধু পেট ভরার জন্যই না, এটা সারাদিনের ক্লান্তি আপনার দূর করবে আর খেতে অসম্ভব মজা হয়। তো আজকের রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একদিন হলেও এই রমজানে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ডেজার্টটা কিন্তু খুবই হেলদি। তো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন ডেজার্ট তৈরি করার জন্য লাগবে সাবুদানা। আর এখানে আমি 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। আমি একটু বেশি করেই তৈরি করছি। 1 কাপ সাবুদানায় কিন্তু আপনার 7 জনার এই ডেজার্টটা খেতে পারবে। তো এখন হালকা যখন একটু পানিটা গরম হয়ে আসবে তখনই কিন্তু এই সাবুদানা দিয়ে দিতে হবে। একদম ঠান্ডা পানিতে দিতে যাবেন না। আর একটু আলতো আলতোভাবে নেড়ে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর সব সময় চেষ্টা করবেন সাবুদানাটা ভালো মানের নিতে। যদি সাবুদানা ভালো মানের নেন সেক্ষেত্রে কিন্তু সাবুদানাটা খুবই ভালো হবে। এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে আসছে, মাঝখানে সাদা অংশটা কিন্তু একদম বিন্দুর মতো ছোট হয়ে আসছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা অংশ আছে, বিন্দুর মতো ছোট ছোট। এটা কিন্তু একটু পরে আর থাকবে না, এটা একদমই সিদ্ধ হয়ে যাবে। তাই এটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নেব যাতে কোনো আঠালো ভাব একদমই না থাকে। এই যে দেখতে পাচ্ছেন একদমই সাদা অংশ এখন দেখা যাচ্ছে না, একটু পরে আর একদমই দেখা যাবে না। তো এরকম দেখা যায় বাটিতে রেখে দেওয়ার পরে কিন্তু এটা দলা বেঁধে আসে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে বড় বড় সাবুদানাটা। তো এখন এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে রেখে দেব, এতে আর একটু পরে দলা বেঁধে আসবে না। তো এদিকে এখন সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য দুধ জাল করে নিতে হবে। তো আমি 1.5 কাপ পরিমাণে পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপের থেকে একটু গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। তো এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে। তো এখন এর ভিতরে এখন দিয়ে দেব এখন এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো এটা নর্মাল পানি দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে তারপরে এই ঠান্ডা দুধের ভিতরে দিয়ে দেব। এতে এর কনসিস্টেন্সি আরও অনেকটা ঘন হবে আর খেতে খুবই ভালো লাগবে। এখন দুধে বলক চলে আসছে। তো সাবুদানাটা এখন দিয়ে তারপরে আরও সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। সাবুদানা যদি ভালো মানের নেন সেক্ষেত্রে কিন্তু সাবুদানার এই যে গোটা গোটা এটা কিন্তু বড় বড় হয়ে যাবে। আর সাবুদানার মানটা যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সাবুদানা গলে একদম ছোট ছোট হয়ে যায়, ওটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো এখন আমি 5-7 মিনিট এরকম জাল করে নিয়েছি আর আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন, তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই থিকনেসটা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু আমি ফ্রিজে রাখিনি, শুধু ঠান্ডা হয়ে আসছে। তো দিয়ে দেব কিছুটা কালো আঙ্গুর আর দিয়ে দেব এখানে আছে কমলা। আপনারা চাইলে যে কোনো ফল দিয়েই এই ডেজার্ট তৈরি করতে পারবেন। আর আপনাদের কাছে যদি ফলের পরিমাণটা কম থাকে বা একদমই না থাকে সেক্ষেত্রে শুধু 2টা কলা দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে কিছু কয়েক রকমের ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করেছি যাতে খেতে একটু বেশি ভালো লাগে। আর এটা খাওয়ার পরে সারা দিনের যে একটি ক্লান্তি সেটা কিন্তু একদমই দূর হয়ে যায় আর একদম পেটও ভরে যায়। তো এখন উপরে কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি দিয়েছি। আপনারা চাইলে পেস্তা বাদাম অথবা কাজু বাদাম দিয়েও ডেজার্টটা সার্ভ করতে পারেন।
আপনার জন্য এক গ্লাসই কিন্তু যথেষ্ট। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।